হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে প্রাইমারি সহকারী শিক্ষক পদে যারা অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলেছেন অথবা এখনও করেননি, এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট রইল, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হলো অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনাবলী। তো এই প্রসিডিউর অবশ্যই অনুসরণ করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে কিছু হিডেন তথ্য রয়েছে, সবকিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাপ্লিকেশন এর জন্য পূর্ব প্রস্তুতি, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য যেসব তথ্য আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো হলো এসএসসি অথবা সমমান, এইচএসসি অথবা সমমান, উচ্চ ডিগ্রি সম্পর্কিত তথ্য, অর্থাৎ চাইলে আপনারা সার্টিফিকেট অথবা মার্কশিট নিয়ে যেতে পারেন। ২ নম্বর রয়েছে আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি নিতে হবে। যে ছবির সাইজ হবে ৩০০x৩০০ পিক্সেল। এটা কম্পিউটার দোকানদার করে দেবে অথবা আপনারা মোবাইল ফোন দিয়ে করে ফেলতে পারেন। এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার স্বাক্ষর সাইজ হবে ৩০০x৮০ পিক্সেল। তো আপনারা কাগজে, অর্থাৎ সাদা কাগজে সিগনেচার করে নেবেন এবং সেটা ক্যামেরা দিয়ে ছবি তুলে নিলেই অথবা স্ক্যান করে আপনারা এই কাজটি করতে পারবেন। এরপর রয়েছে প্রার্থীর ছবি রঙিন, কালার ফটো আবশ্যক, অর্থাৎ যে ছবিটি নিয়ে যাবেন অবশ্যই কালার ফটো নিয়ে যাবেন। এর এর সাথে, সাথে আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি নিয়ে যাবেন। তো এরপরে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এক্ষেত্রে যোগ্য প্রার্থীগণ, অর্থাৎ আপনারা যারা ডিগ্রি অথবা অনার্স সম্পন্ন করেছেন ন্যূনতম তারাই এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার নিচে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে। দেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে ভেরিফিকেশন পেজে দৃশ্যমান নির্দেশনা অনুযায়ী তথ্য দিবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে যোগ্য প্রার্থীগণ আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। তো এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রার্থীর বাছাই কার্যক্রম উপজেলা ভিত্তিক হবে, অর্থাৎ যে প্রার্থীগণ পরীক্ষায় টিকবে এবং ভাইভা সম্পন্ন করবে তারা তাদের নিজ উপজেলাতেই কিন্তু চাকরি করতে পারবে। স্থায়ী ঠিকানায় উল্লিখিত উপজেলা অনুযায়ী মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণে স্থায়ী ঠিকানার জেলা ও উপজেলা বা থানা সতর্কতার সাথে নির্বাচন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তী পর্যায়ে স্থায়ী ঠিকানার সপক্ষে গ্রহণযোগ্য প্রমাণ দাখিল করতে হবে। বিবাহিত নারী প্রার্থী নিজের অথবা স্বামীর স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এক্ষেত্রে যারা মহিলা রয়েছেন এবং বিবাহিত রয়েছেন তাদের জন্য আর কি ২ টি স্থানে আপনারা আবেদন করতে পারবেন। চাইলে আপনারা নিজ স্থানে অথবা আপনার স্বামীর যে অ্যাড্রেস রয়েছে তার ঠিকানা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। ওকে? এরপরে অ্যাপ্লিকেশন ফর্ম এ প্রার্থীর কিছু তথ্য আগে থেকেই পূরণকৃত থাকবে যা পরিবর্তনযোগ্য নয়। এছাড়া অন্যান্য তথ্য প্রার্থী নিজেই পূরণ করবেন। প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য থাকলে অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করে প্রিভিউ দেখতে পারবেন। প্রার্থীর প্রদত্ত তথ্য প্রিভিউ পেজ-এ ভুল অথবা অপ্রদত্ত পরিলক্ষিত হলে সঠিক তথ্য দিয়ে পুনরায় নতুন আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে প্রার্থী তা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। প্রার্থীর ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি সরবরাহ করা হবে এবং আবেদনের জন্য ফি জমা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনাবলী দেওয়া থাকবে। আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থীর আবেদনপত্র চূড়ান্তভাবে গৃহীত হবে। পরীক্ষার তারিখ, আসন বিন্যাস, প্রবেশপত্র ডাউনলোড বিষয়ে যথাসময়ে অ্যাপ্লিকেশন ফর্মে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে SMS অথবা www.dp.gov.bd অথবা এখানে যে লিঙ্কটি রয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের ধারাবাহিক স্তর, অর্থাৎ যেসব স্তর রয়েছে এ সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। তো শুরুতে রয়েছে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ভেরিফিকেশন। এরপর রয়েছে সঠিক যোগ্যতা সম্পন্ন প্রার্থী অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এরপরে অ্যাপ্লিকেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলে পূরণকৃত তথ্যের প্রিভিউ দেখা যাবে। প্রিভিউ দেখে সঠিক মনে হলে ফর্মটি
পরবর্তী ধাপে সাবমিট করলে ইউজার আইডি ও আবেদন ফি প্রদানের নির্দেশনা সহ একটি অ্যাপ্লিকেন্টস কপি পাওয়া যাবে। এরপরে অ্যাপ্লিকেশন এর ফি কিভাবে জমা দেবেন সে বিষয়ে দেওয়া রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেন্টস কপিতে উল্লেখিত ইউজার আইডি ব্যবহার করে টেলিটকের প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএস এর মাধ্যমে ফি প্রদান করতে হবে, অর্থাৎ টেলিটক সিম দিয়ে কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর ফি জমা দিতে টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে এসএমএস করুন। যেভাবে এসএমএস করবেন তা এখানে দেওয়া রয়েছে। ধরুন ফার্স্ট এসএমএস হবে ডিপিইআর স্পেস ইউজার আইডি লেখার পর ১৬,২২২ সেন্ড করে দেবেন, অর্থাৎ 16222 নাম্বারে। এরপরে একটি ফিরতি এসএমএস আসবে যেখানে পিন দেওয়া থাকবে। এরপর আপনারা সেকেন্ড এসএমএস এ আবার টাইপ করবেন ডিপিইআর স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটি আসবে তা ফোন নাম্বার থেকে সংগ্রহ করে নিয়ে 16222 নাম্বারে সেন্ড করে দেবেন। ফি প্রদান প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীর অ্যাপ্লিকেশন ফর্মে প্রদত্ত মোবাইল নাম্বারে একটি কনফার্মেশন এসএমএস পাবে। কনফার্মেশন এসএমএস এ প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থী পুনরায় অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ যেখানে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দুটোই দেওয়া থাকবে। এছাড়াও আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে হেল্প ট্যাব থাকবে, যেখানে প্রার্থী আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য বা ফর্ম পূরণের সহায়তা প্রয়োজন হলে এর হেল্প ট্যাবে ক্লিক করে আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। এছাড়া হেল্প ট্যাব এ উল্লেখিত অন্যান্য হেল্প অপশন ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে অ্যাপ্লিকেশন ফি জমা ও অনলাইনে চেক করার সুবিধা। প্রার্থী নিজের ইউজার আইডি পেমেন্ট অপশনে সাবমিট করলে প্রার্থীর প্রয়োজনীয় তথ্য সহ পেমেন্ট তথ্যাবলী দেখতে পারবেন। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার। যদি আপনি কোনোভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে প্রার্থী নিজেই প্রয়োজনীয় তথ্য সাবমিট করে ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এ বিষয়ে আপনারা ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সবশেষে রয়েছে বিশেষ সতর্কতা। শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজ আবেদনপত্র পূরণ সম্পূর্ণ করুন। শেষ দিনে প্রার্থীর স্থানীয় ইন্টারনেট ব্যান্ডউইথ এর সীমাবদ্ধতার কারণে আবেদন ফর্ম পূরণে সমস্যা দেখা দিতে পারে। তাই যথেষ্ট সময় হাতে রেখে আবেদন ফর্ম পূরণ করে দাখিল করুন। তো এই হচ্ছে প্রসিডিউর। এই প্রসিডিউর অনুসরণ করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবং তা সাবমিট করবেন। তো আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।